আসসালামু আলাইকুম। আজকে সারা দেশবাসীর উদ্দেশ্যে খুবই সংক্ষিপ্ত 1-1.5 মিনিটের মধ্যে একটা ভিডিও তৈরি করছি। দয়া করে ভিডিওটা ঠেলবেন না, দেখলে অনেকটা জ্ঞান অনুভব হবে। তবে বিশেষ করে বলছি, যিনারা তরিকতের ভাই আছেন তেনারাই অবশ্যই দেখবেন। আমি গত 2-3 দিন ধরে একটা বিষয় দেখছি, আলিফ লাম মিম। তা বড় বড় আলেম, ইসলামী স্কলাররা এবং অন্যান্য পীর সাহেবরা এবং বড় বড় দরবারের ভক্তবৃন্দগণ বিভিন্ন জনা বিভিন্ন রকম কথা বলছে। এতে কী হবে? মানুষ কিন্তু বিভ্রান্তি পড়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। তা আসুন, এই আলিফ লাম মিম সংক্ষিপ্ত যতটা পারবো দেখবেন, আশা করি আপনারা কেউ না বলতে পারবেন না। এই আলিফ লাম মিম এইখানেই শেষ হলে হবে না। আলিফ লাম মিমের পর লেখা আছে জালিকাল কিতাব। ওই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। ওই মানে কাছে নয়, সামনে নয়, একটা দূরে, কি যেটা ফেলে এসেছি সেটা আর একটু বহু দূরে। এই জালিকাল মানে ওই বোঝানো হয়েছে। ওই মানে সম্মুখে যেটা আছে ওকে বোঝানো হয় না। এর সম্মুখে যেটা আছে এটা বলা হয়তো হাজাল। হাজাল মানে এই, আর জালিকা মানে ওই। এবার আসুন, আলিফ লাম মিম এর আগেও আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু সেই ভিডিওটায় মানুষ এতটা গুরুত্ব দেয়নি। আমি এই ভিডিওটা আগে করতাম না, তবে বড় বড় নাম করা পীর সাহেবদের শিষ্য এবং পীর সাহেবরা এবং ওলামায়ে কেরামরা বিভিন্ন জনা বিভিন্ন রকম বলতে চাইছে। আসুন, আলিফ লাম মিম, আলিফ লাম দুটিকে একসঙ্গে যোগ করলে আল হয়। আল মানে বংশ। এর প্রশ্ন হবে কার বংশ? আসুন, পরে বলছে মিম। তাহলে মিম মিমে মোহাম্মদ, তাহলে মোহাম্মদের বংশ, যেটাকে বলা হয় আল বা আলে মোহাম্মদ, মানে মোহাম্মদের বংশধর। কি? জালিকাল কিতাব, ওই কিতাব, ওই হলো কিতাব। ওই কিতাবের মধ্যে লড়াই বাফি, এদের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। সপ্তম জমিনে আসমানের মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, সমস্ত কিছুর মধ্যে একটা সংশয় থাকতে পারে, কিন্তু আহলে বাইতের প্রতি কোনো রকমের সন্দেহের অবকাশ রাখা বা করা যাবে না। কারণ এনারা হলেন স্বয়ং আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর সংসদের সদস্য। কেন বললাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সংসদের সদস্য? কারণ আল্লাহ পাক বারবার বলেছে নাহানো, অর্থাৎ আমরা। আল্লাহ কাকে নিয়ে বলেছেন আমরা? তো এই পাক পঞ্জাতনের সদস্যবর্গকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই বলেছেন আমরা। এই আমরাটা কেউ বিশ্লেষণ করতে পারে না। এই আমরাটাই হলো পাক পঞ্জাতন বা আহলে বাইতকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমরাই হলাম। তা যতটা পারলাম খুব সংক্ষিপ্ত বোঝালাম। আলিফ লাম আল মিমে মোহাম্মদ, আলে মোহাম্মদ হলো কিতাব, ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সংশয় নাই। সুতরাং বাউল ফকিরে যেটা বলছে সেটাও ঠিক নয়, কিছু কিছু পীর সাহেবরা বলছে সেটাও ঠিক নয়। কারণ আমি কারোর নাম করে বলছি না, আর কে কী বলেছে সেটা বলছে না। আমি যে ভিডিওটা পোস্ট করলাম অন্যজনের সঙ্গে একটি মেল করে দেখবেন। একমাত্র যদি ঠিক হয় তা বাংলাদেশের একজন জবরদস্ত আল্লাহর ওলি বাবা সদরুদ্দিন চিশতি, তিনিও এই কথাটাই বলেছেন।